পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নফসিন যায়িকাতুল মউত। সমস্ত নফসকে, জীবিত প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমাদের ছেড়ে এই প্রক্রিয়ায় চলে গেছেন হোসেন মোহাম্মদ এরশাদ। আমি আশা করি আল্লাহ পাক তার ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করে দেবেন এবং তাকে জান্নাতবাসী করবেন। তার এই মৃত্যুদিনে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে তার রুহের মাগফিরাত কামনা করছি। পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তুমি সন্তুষ্ট চিত্তে আমার দিকে চলে আসো এবং আমার খাস বান্দাদের অন্তর্ভুক্ত হও এবং জান্নাতে প্রবেশ করো। আশা করি আমাদের নেতা হোসেন মোহাম্মদ এরশাদ পরম করুণাময় আল্লাহ তাআলার এই আহ্বান শুনতে পাবেন। আমার একটা কথা আজকে এখানে মনে পড়ে, 2010 সালের দিকে একটা টক শো অনুষ্ঠানে আমি এবং জিএম কাদের দুইজনেই উপস্থিত ছিলাম। তো সেখানে আমি এই আমাদের যে জাতীয় পার্টি সরকারের আমলের অ্যাচিভমেন্টগুলো তুলে ধরছিলাম। তখন এই জিএম কাদের বলছিলেন যে আপনি আমাদের এই জাতীয় পার্টি না হয়েও যেভাবে এরশাদের কথা তুলে ধরলেন, এটা তো আমিও পারি নাই। আমি তাকে বলেছিলাম যে আপনার তো পারার কথাও না, কারণ আমরা জাতীয় পার্টির প্রতিষ্ঠার দিন থেকে আছি, আর আপনি যোগদান করেছেন 96 সালে। অতএব তার এটা পারার কথাও নয়। আজকে এই মঞ্চ থেকে আমাদের পল্লীবন্ধু এরশাদের মৃত্যু দিবসেও আমি তার প্রতি আহ্বান জানাবো যে সকল বিভেদের অবসান ঘটিয়ে যদি একটা সম্মিলিত ঐক্যবদ্ধ জাতীয় পার্টি গড়ে তোলা যায়, তবেই জাতীয় পার্টি কেবলমাত্র আগামী দিনে একটা ভালো ফলাফল প্রত্যাশা করতে পারে। আপনি বিভেদ ভুলে যান এবং ঐক্যের প্রক্রিয়ায় সামিল হন। আমি হোসেন মোহাম্মদ এরশাদের আমলে 7 বছর মন্ত্রী ছিলাম। এই ঢাকা শহরের যে কোনো দিকে তাকাই, আমি হোসেন মোহাম্মদ এরশাদের যে কর্মগুলো আমার মাধ্যমে হয়েছিল তার স্বাক্ষর পাই। আজকে এই প্রগতি সরণি, বিজয় সরণি, পান্থপথ, রোকেয়া সরণি, নর্থ সাউথ রোড, এগুলো সবই তার আমলে করা। আজকে যদি সারা বাংলাদেশে 460টি উপজেলা, এই উপজেলা কনসেপ্ট রাজনীতিতে বিকেন্দ্রীয়করণের যে কথা আজকে বলা হয়, সেটা তিনি কার্যকর করেছিলেন। এবং আজকে আমি এই ঐক্যমত্য কমিশনকেও ধন্যবাদ জানাই। তারাও আজকে সুপারিশ করতে চলেছে যে আবার বিচারিক আদালত উপজেলাতে ফেরত আনা হোক, আবার হাইকোর্টের বেঞ্চ বিভিন্ন জায়গায়, 4টি বিভিন্ন জায়গায় দেয়া হোক, যেটা হোসেন মোহাম্মদ এরশাদ আজকে থেকে 36 বছর আগে করেছিলেন। তো আমি এটুকু বলতে চাই যে হোসেন মোহাম্মদ এরশাদের আমলে শিক্ষাক্ষেত্রে একটা বিপ্লব সাধিত হয়েছিল। এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, এটা ওই সময়ই প্রথম শুরু হয় শাহজালাল সিলেটে এবং পরবর্তীকালে খুলনায় এই বিশ্ববিদ্যালয় দিয়ে।
মেয়েদের পলিটেকনিক সেই সময় শুরু হয়, ইংরেজি মাধ্যম তখন চালু হয়, কম্পিউটার শিক্ষা সেখন শুরু হয়, মহিলাদের শিক্ষা অবৈতনিক করা হয় এরশাদের আমলে। এবং কি বলবো, মহিলাদের জন্য প্রথম পলিটেকনিকও সেই আমলে করা হয়। আমরা যদি সেই আমলে শুধু আমার সময়ে যেটুকু আমি মন্ত্রণালয় ছিলাম সেই কাজগুলো বলতে গেলে অনেক সময় লাগে, আমি সেই সময় নিব না, আরও অনেক বক্তারা আছেন। বিশেষ করে আজকের প্রধান অতিথি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। আমি শুধু এই কথাটুকু বলতে চাই যে এরশাদকে হারিয়ে দেশ একটা বিরাট সম্পদকে হারিয়েছে। প্রখ্যাত গ্রিক দার্শনিক সক্রেটিস, তিনি হেমলক বিষ পান করে যখন মারা যান, তখন তিনি তার যারা শাস্তিদাতা তাদের বলেছিলেন, আই অ্যাম টু ডাই, ইউ আর টু লিভ, অনলি গড নোজ হুইচ ওয়ান ইজ বেটার। আজকে এরশাদ চলে যাওয়ার পর আমরা বলতে পারি হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুতে আমরা বিশাল কিছু হারিয়ে ফেলেছি এবং আজ দেশ রাজনীতি এবং প্রশাসনিক ক্ষেত্রে এক বিরাট দৈন্যতার সম্মুখীন হয়েছে। আমি আবারও তার রুহের মাগফিরাত কামনা করি, তাকে আল্লাহ পাক জান্নাতবাসী করুক সেটা কামনা করি এবং এই কথা বলে শেষ করি যে আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আলহামদুলিল্লাহ।